অ্যাকচুয়ালি সারাদিন ধরে আমাদের যে দুশ্চিন্তাগুলো আসে সেগুলোকে বন্ধ করা আমাদের প্রথম এবং প্রাইম ফোকাস হয়ে দাঁড়ায়, এবং আমরা এগুলোকে করতে করতে প্রায় হাঁপিয়ে উঠি। একটা সময় মনে হয় যেন আমাদের জীবনটা তেজপাতা হয়ে গেছে। ঠিক এই কথাটা আমাকে একটি ছেলে কমেন্টসেতে লিখেছিল, এবং কথাটা পড়ার পর আমি খুব হাসি, কিন্তু দুঃখও পাই যে জীবনটা খুব কষ্টের মধ্যে দিয়ে কাটছে। কিন্তু সবথেকে বড় জিনিস জানেন, যে আমাদের চিন্তা কিন্তু অ্যাকচুয়ালি বিপজ্জনক নয়। আমাদের সারাদিনে যে চিন্তাগুলোকে আমরা ভয় পাই, বাজে যে চিন্তাগুলো আসে, এগুলো কিন্তু বিপজ্জনক নয়। এগুলোকে সত্যি ভাবা এবং সেটা ঘটবেই এটা ভেবে নেওয়াটাই আমাদের মূল কষ্টকে বাড়িয়ে দেয়। অ্যাকচুয়ালি হয় কি, আমাদের যে চিন্তাভাবনাগুলো আসে সেইগুলোকে আমরা একদম সরাসরি ভেবে নিই যে আমার সাথে যুক্ত এবং ঘটনাটা আমার সাথে ঘটবেই। মূলত অ্যাংজাইটি, ওসিডি, সোমোটোফর্ম ডিসঅর্ডার বা ইলনেস অ্যাংজাইটি যাদের থাকে, এবং তাদের দেখা যায় যে শারীরিক প্রবলেমগুলো হয়, তাদের সকাল থেকে রাত পর্যন্ত তারা কী করে, সেই ফোকাসটা তাদের শরীরের দিকেই চলে যায় অটোমেটিক্যালি। এখানে তারা আলাদা করতে পারে না নিজেদেরকে। তারা সকালবেলা ঘুম থেকে ওঠার থেকে শুরু করে রাত ঘুমানো পর্যন্ত তাদের ফোকাসটা মূলত তাদের শরীরের দিকেই থাকে, এবং যার ফলে কি হয়, তাদের যে শারীরিক কষ্টগুলো আছে সেগুলো কখন এলো আর কখন গেল, অর্থাৎ শুরু হলো কখন আর শেষ হচ্ছে কখন, এই বিষয়টা তারা সারাক্ষণ ধরে লক্ষ্য রাখে। আগের দিনকে আমি একটি ভিডিও করেছিলাম, যে ভিডিওটা দেওয়ার পরে আমাকে বহু মানুষ প্রশ্ন করেছেন এই ভিডিওটা সংক্রান্ত, এবং আমার মনে হয়েছে অনেকেই প্রায় বুঝতে পারিনি বিষয়টা। একটা বিষয়কে আমাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। আমাদের যে ছোট ছোট ভুলগুলো হচ্ছে সেগুলোকে ঠিক করার প্রয়োজন। তার মধ্যে একটি প্রধান ভুল হচ্ছে আমাদের যে চিন্তাটা আসছে, আমাদের যে শারীরিক সমস্যাগুলো দেখা দিচ্ছে, যেগুলোকে আপনারা ভাবছেন যে হ্যাঁ এটা একটা বড় রোগের কোনো লক্ষণ, অ্যাকচুয়ালি তা নয়। আমরা যখন চিন্তা টেনশন করি, আর মূলত যাদের সোমাটোফর্ম ডিসঅর্ডার থাকে, অ্যাংজাইটি থাকে, তাদের কি হয়, তারা সেই এলাকার সমস্ত ডাক্তারদেরকে দেখিয়ে ফেলে। দেখানোর পর কি হয়, তারা ডাক্তারবাবু যে কথাগুলো বলছে তারা নিতে পারে না, মানে কি তারা বিশ্বাস করতে পারে না। তাদেরকে যদি ডাক্তারবাবু বলে যে না তোমার টেস্টেতে কোনো প্রবলেম নেই, তোমার অ্যাকচুয়ালি কিছু হয়নি, কিন্তু তার মনে হয় ডাক্তারবাবু আমার সমস্যাটাই বুঝছে না। এবং অনেকেই আছে রিপিট করতে থাকে তার সমস্যাটা, যে মানে আমার কাছেও এরকম হয় যে রিপিট করতে থাকে বারবার, যে আপনি বুঝতে পারছেন তো, ব্যাপারটা আমি বুঝতে পারি, কিন্তু তার মনে হয় যে বুঝতে পারি না, এবং সারা এলাকার ডাক্তার তার দেখানো শেষ হয়ে যায়। এবং বিষয়টা হয় কি, তাদের ধারণা হয়ে যায় যে এই যে শারীরিক সমস্যাটা হচ্ছে এটার পেছনে কোনো বড় রোগ আছে। অ্যাকচুয়ালি তা নয়। আমরা যদি টেনশন, চিন্তা, অ্যাংজাইটি অর্থাৎ উদ্বেগ বা ওসিডি যদি দীর্ঘদিন থাকে, বা অন্যান্য ডিসঅর্ডার যদি দীর্ঘদিন থাকে, ওভার থিঙ্কিং আমি দীর্ঘদিন ধরে করছি, ছোটো ছোটো বিষয়ে প্রচুর টেনশন করছি, তো অ্যাংজাইটি যখন দীর্ঘদিন আমি ভুগবো না, আমার মুখেতে আলসার পর্যন্ত হতে পারে। আইবিএস প্রবলেম অ্যাংজাইটির সাথেই যুক্ত। আমরা অতিরিক্ত টেনশন করলে আমাদের ডাইজেশন সিস্টেমেতে প্রবলেম হয়, আমাদের পায়খানা ঠিকঠাক করে হবে না, কোষ্ঠকাঠিন্যর প্রবলেম হবে, আমাদের গ্যাস হবে, সারাদিন ধরে পেটটা ফুলে থাকবে, এই ধরনের বিভিন্ন রকম সমস্যা আমরা কন্টিনিউ অনুভব করতে থাকি। এবং এর সাথে সাথে হাত পা জ্বালা করে, অ্যালার্জি পর্যন্ত হয়। দেখা যায় যে বুকটা চাপ হয়ে আছে, মাথাটা চাপ হয়ে আছে, বুকটা ধরাস ধরাস করছে, সেদিকে লক্ষ্য রাখে, মাথাটা চাপ হয়ে আছে, এদিকে চাপ হয়ে আছে, এখানে চাপ হয়ে আছে, ঘাড়ে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, সারাদিন এনার্জি থাকে না, ডিফারেন্ট প্রবলেম নিয়ে কিন্তু তারা থাকে। তো বিষয়টা হচ্ছে যে এই যে মূলত সারাদিন ধরে লক্ষ্য রাখা, এই লক্ষ্য রাখাটা কিন্তু আমাদের আস্তে আস্তে বন্ধ করতে। এবং এখানে তো সবথেকে বড় মিস্টেক কোথায় হয় বলো তো? এখানেতে সবথেকে বড় মিস্টেক যেটা হয় সেটা হচ্ছে একজন ব্যক্তি যার হয়তো বুক ধরপড় করছে কিংবা মাথাটা চাপ হয়ে আছে, তার প্রথম ফোকাস থাকে যে বুক ধরপড়েনি বা মাথাটা চাপটাকে কমাতে হবে, অথবা তার মন অস্থির হয়ে আছে, সে ভাবছে যে এক্ষুনি অস্থিরতা কমাতে হবে। এই তাড়াহুড়ো বিষয়টাকে ব্রেন কিন্তু বিপদের সাথে তুলনা করে। ভালো করে মনে বুঝবে ব্যাপারটা। তাড়াহুড়ো করার যে বিষয়টা, আমার এক্ষুনি সমস্যা কমার দরকার, এক্ষুনি আমার শান্ত হয়ে যাওয়া দরকার, এক্ষুনি টেনশন কমার দরকার, আমার 7 দিনের মধ্যে চিন্তা ভাবনা বন্ধ হওয়ার দরকার। সকালবেলা উঠেই চিন্তা ভাবনা বন্ধ হলো না, কেন বন্ধ হচ্ছে না? বিভিন্ন মানুষ আছে ডাইরেক্ট ফোন করে জিজ্ঞেস করে স্যার কেন হচ্ছে, আবার বুক ধরপড় হচ্ছে, আমি কি করব? এই যে বারবার বিষয়টাকে কমানোর চেষ্টা করা, তাতে কি হয়, মস্তিষ্কের কাছে নির্দেশ যায়, মস্তিষ্কের কাছে সিগন্যাল যায় যে আমি যে চিন্তাটা করছি, আমি যে সমস্যাটাকে কমানোর চেষ্টা করছি, এটা অ্যাকচুয়ালি বিপজ্জনক। আর বিপজ্জনক সিগন্যাল গেলেই ব্রেন তার নর্মাল যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো করতে থাকবে। সেগুলো কি দেখো, আমরা যখন অসুরক্ষিত ভাববো, বিপজ্জনক ভাববো, ব্রেন যখন এটাকে ভাববে তখন সে কি করবে, হার্টবিট বাড়াবেই। এটাকে আমরা কমাতে পারবো না, এটা বেড়ে যাবে, এটা নর্মাল। এটা কিন্তু কোনো রোগের সিমটমস নয়। আর কি হবে, অ্যাড্রিনালিন রিলিজ হবে, কর্টিসল রিলিজ হবে,
এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন এরা রিলিজ হবে, মেলাটোনিনের ওপর এফেক্ট পড়বে, সেরোটোনিন ডোপামিনের ওপর এফেক্ট পড়বে এবং এন্ডরফিনের ওপর এফেক্ট পড়বে। তো পুরো যে হরমোনাল স্ট্রাকচারটা আছে তার উপরে এফেক্ট ফেলে এবং এর ফলে কি হয়, আমাদের শারীরিক বিভিন্ন রকম সিমটমসগুলো ধীরে ধীরে আসতে শুরু করে। আমরা তখন কমানোর চেষ্টা করি শারীরিক লক্ষণগুলোকে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যে চিন্তাভাবনা আছে তাকে বাস্তব বা সত্যি বলে কন্টিনিউয়াস ভাবতে থাকি এবং আমাদের কাছে মনে হয় যে আমরা জানি যে আগের বারে কিছু হয়নি, এবারেও হয়তো কিছু হবে না, কিন্তু যখনই সমস্যা শুরু হয় আমার মনে হয় যেন এবারে হয়তো সত্যি কিছু হয়ে যাবে। এই মানসিকতাটা চেঞ্জ করতে হবে, অর্থাৎ আমার মাইন্ডসেটটা এটা করতে হবে যে আমরা বেসিক্যালি এটা ভাবি যে আমরা খুব ভালো থাকবো। ছোটোবেলা থেকে আমাদের শেখানো হয় ভালো থাকবো ভালো থাকবো ভালো থাকবো, কিন্তু বিষয়টা হচ্ছে সাইকোলজিক্যালি আপনি যদি দেখেন ভালো থাকাটা গুরুত্বপূর্ণ নয়, আমাদের স্বাভাবিক জীবন কাটানোটা গুরুত্বপূর্ণ। তো ভালো থাকার কোনো এন্ডিং হয় না। হ্যাঁ, আপনি যদি একটা 5 টাকার কলম কেনেন সেটা দিয়ে লেখা হয়, কিন্তু সেটাকে কি আপনি ভালো বলবেন? না, তার থেকে আরও 10 টাকার পেনটাকে ভালো বলবেন, 10 টাকার থেকে 20 টাকারটা বলবেন, 20 টাকার থেকে 500 টাকারটা বলবেন, 500 টাকার থেকে 1000টা বলবেন। ভালোর কোনো সীমা নেই। আপনি যত ভালোই বাড়ি করেন না কেন, আপনার থেকে আরেকটা ভালো বাড়ি আপনি হয়তো লক্ষ্য করবেন। তো এই ভালো থাকার কোনো রকম যেমন ডেফিনেশান হয় না, ঠিক সেই রকমই আমাদের যে অ্যাংজাইটি আছে, আমাদের অ্যাংজাইটি বা ওসিডি বা মানসিক ডিসঅর্ডারেতে আমরা চেষ্টা করি প্রতিদিন ভালো থাকবো, যার ফলে কি হয় ছোট ছোট খারাপ বিষয়গুলোকেও আমরা বড় করে দেখি। কিন্তু মেন মোদ্দা কথা এই আলোচনার যেটা হচ্ছে যে আমরা আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে হঠাৎ করে যদি আসে, সেগুলোকে আমরা হঠাৎ করে কিন্তু তাড়াতে পারি না। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে যদি ভাবি যে আমার মাথাটা চাপ হয়ে আছে এবং এই চাপটা কখন ঠিক হবে, তার মানে আলটিমেট আমি সারাদিন ধরে মাথার চিন্তাটাই করছি, মাথাটাকে নিয়েই চিন্তা ভাবনা করছি এবং আমার মাথার যন্ত্রণার দিকে আমার ফোকাস দিয়ে বসে আছি, কারণ আমি তো আমার চিন্তার একটা কেয়ারটেকারে পরিণত হয়েছি, তাই না? তো সুতরাং আমার কখন মাথার যন্ত্রণাটা বেশি হচ্ছে কম হচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখি। তাহলে এটা মেন বিষয় নয়, মেন বিষয় হচ্ছে সমস্যাকে বন্ধ করে আমার লাইফ কাটানোর যেও আমি মানসিকতা তৈরি করেছি। সমস্যা বন্ধ হবে তবে আমি নর্মাল লাইফে যাবো। আপনি নর্মাল লাইফেই আছেন, আপনি অ্যাবনর্মাল কোনো লাইফের মধ্যে নেই, আপনি নর্মাল লাইফে আছেন। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সমস্যাগুলোকে নিয়েই চলা শুরু করতে হবে। আবার বলছি, সমস্যা বন্ধ করে নয়, সমস্যাগুলোকে নিয়েই করতে হবে, চলাফেরা শুরু করতে হবে, সব জায়গায় যেতে হবে, সব কাজ করতে হবে, ব্যস্ত থাকতে হবে, এভরিথিং। এবং আপনি একটা বিষয়কে ভালো করে বুঝুন, আপনি অসুস্থ নয়, আপনার চিন্তা ভাবনাগুলোকে গণ্ডগোল হচ্ছে, তার জন্য আপনার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। আপনার কোনো হার্ডওয়্যারের প্রবলেম নেই, শরীরের ভেতরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের প্রবলেম নেই, প্রবলেম হচ্ছে সফটওয়্যারে, হার্ডওয়্যারে কোনো প্রবলেম নেই। তো আমাদের কি করতে হবে যে এই সমস্যাগুলোকে নিয়ে চলার অভ্যাস করতে হবে। যে সমস্যা থাক, এই সমস্যা তো দীর্ঘদিন ধরে আছে। একজন এসেছে, তার মানে আমার সঙ্গে কথা হয়েছিল, তো তার হচ্ছে যে 12 ইয়ার্সের প্রবলেম, 12 বছরের সমস্যা। তো 12 বছর ধরে সে ভাবছে যে আমার সমস্যা কবে ঠিক হবে এবং কবে আমি আবার নর্মালি অন্য মানুষের সঙ্গে চলতে থাকবো। তো 12 বছর ধরে তার যদি সত্যি সমস্যা থাকতো তাহলে তার ঘটনা কী হতো? আমরা ভাবি যে শ্বাসকষ্ট হচ্ছে, আমরা নামটাই ভুল দিয়ে দিই, শ্বাসকষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি তা না। আমরা যখন টেনশান করি তখন ঠিক দৌড়নোর পরে যেরকম ধরনের মেকানিজমগুলো কাজ হয়, ঠিক সেম মেকানিজম কাজ হয়। আমি যদি দৌড়ই কী হবে, আমি জোরে জোরে শ্বাস নেবো, এটা তো বডির নর্মাল ফ্যাক্টর না। তো আমার যখন আমি বিপজ্জনক কোনো চিন্তা আমি দেবো, তো মস্তিষ্ক তখনই সিগন্যালটা ধরে নেবে, কোনো ঘটনা ঘটবে এবং আমার হার্টবিট বাড়বে, আমাকে জোরে শ্বাস নিতে বাধ্য করবে। এটা স্বাভাবিক প্রসেস একটা। ঠিক সেই রকমই আমাদের এর সাথে সাথে বিষয়টা বুঝতে হবে, যখন আমরা তাড়াহুড়ো করি, অর্থাৎ আমার এখন বুক ধড়ফড় করছে, অথবা আমার মাথাটা চাপ হয়ে আছে, অথবা দেখা গেল যে আমার হাত পা মনে হচ্ছে কাঁপছে, অথবা মনে হচ্ছে যেন আমার মনটা খারাপ হয়ে আছে, অথবা দেখা যাচ্ছে যে আমার মনে হচ্ছে যেন যে পেটের মধ্যে বুটবাট করছে, আমার রাতে ঘুমাবে না। বিভিন্ন যে সমস্যাগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি বা আমরা শারীরিক বিষয়গুলোকে অনুভব করছি, আপনি আগে নিজের চিন্তাটাকে লিখে নেবেন। চিন্তাটাকে লিখে নিয়ে দেখবেন যে ওর মধ্যে বিপজ্জনক সিগন্যাল নিশ্চয়ই আছে। এবং এই যে আমরা শারীরিক সমস্যাগুলোকে নিয়ে চিন্তা করছি, এগুলো কখন কমবে ভাবছি, বারবার ভাবলে কি হবে, অজান্তেই আমাদের মস্তিষ্ক সিগন্যাল দিতে থাকবে যে এই চিন্তাগুলো বিপজ্জনক, এই চিন্তাগুলো ঠিকঠাক নয়। এবং এই চিন্তাগুলো আসার ফলে আমাদের মস্তিষ্ক ভাবে যে আমরা অসুরক্ষিত, যার ফলে কি হবে, সে তার অ্যাক্টিভিটিকে আরও বাড়িয়ে দেবে প্রবল পরিমাণে। অ্যাক্টিভিটি যখন প্রবল পরিমাণে বেড়ে যাবে, শারীরিক অ্যাক্টিভিটিগুলো মানে মেন্টাল অ্যাক্টিভিটিগুলো, তো তার সাথে সাথে শারীরিক অ্যাক্টিভিটিগুলো সাথে সাথে বাড়বে, যার ফলে কি আমাদের বিভিন্ন রকম যে সিমটমসগুলো আছে তার উপর আমাদের ফোকাস বেড়ে যাবে। তাহলে আমাদের কী করতে হবে, ঠিক আছে আমার যে সমস্যাগুলো আছে থাক, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 7 দিন থাক, এ তো আমাকে ক্ষতি করছে না। আমি কি বললাম, আমাদের যে বাজে চিন্তা আসে বা আমাদের যে শারীরিক
সমস্যাগুলো হয় এগুলো আমাদের ডাইরেক্টলি আমাদের কোনো ক্ষতি করে না, সরাসরি কোনোভাবেই ক্ষতি করে না, এগুলো ক্ষতির কোনো জায়গা থাকে না। কিন্তু এই চিন্তাগুলোকে যখন আমরা মূল্যায়ন করি ভুলভাবে, অর্থাৎ আমার বুকে ব্যথা হচ্ছে মানেই সেটা হার্টের প্রবলেম, এটা ভুল করে মূল্যায়ন করা। আমার মাথা ব্যথা হচ্ছে মানে সেটা টিউমার হয়ে গেছে, এটা ভুল করে মূল্যায়ন করা। আমার কোমরে ব্যথা হচ্ছে মানেই সেটা কিডনির প্রবলেম, এটা ভুল চিন্তা। তো এই নেট থেকে বিভিন্ন রকম সার্চ করে এগুলোকে ভুল করে মূল্যায়ন করা, লোকের কথাতে বিভিন্ন রকম মানে কি বলবো ভেবে নিয়ে সেগুলোকে নিয়ে ভাবা, এটা যদি কন্টিনিউ করতে থাকি তাহলে আমাদের মস্তিষ্ক কী হবে, সারাদিন একটা অ্যাংজাইটি লুপের মধ্যে ঢুকে যাবে। এবং যখন আমরা অ্যাংজাইটি লুপের মধ্যে ঢুকে যাব, তো সারাদিন আমার অ্যাংজাইটি দূরে যাওয়ার বদলে আমাদের আরও কাছাকাছি আসবে। তো যার ফলে কী হবে, আমাদের মস্তিষ্কর মধ্যে একটা আনইজিনেস ফেলে হবে, রেসনেস একটা অনুভব হবে, আমি অস্থির হয়ে যাব, আমি ক্লান্ত অনুভব করব। তো আমাদেরকে এটা করতে হবে, যেটা হচ্ছে যে মেন বিষয়টা, যে আমাদের একটা বিজি শিডিউল করতে হবে এবং সেই সাথে সাথে আমাদের সকালবেলা অথবা বিকেলবেলা এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে অন্তত 1 মিনিট 120 পা, যাতে আপনি হাঁপিয়ে যান হাঁটতে হাঁটতে। যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে, সমস্তটাই ডেসক্রিপশানে দেওয়া আছে। তার সাথে সাথে আপনারা আপনাদের সমস্যা যদি লিখে পাঠাতে চান তাহলে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কেতে আপনারা ডেসক্রিপশানে দেওয়া আছে, সেই লিঙ্কেতে আপনারা আমাকে আপনার সমস্যা লিখে জানাতে পারেন। আর আপনারা আপনাদের কাছাকাছি দেখাবেন, এটা আমার অনুরোধ। কিন্তু আবার পুরো বিষয়টাকে আমি একটু এক জায়গা করে দিয়ে আপনাদেরকে বলি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। যে আমাদের মেন বিষয়টা হচ্ছে, আমাদের যে চিন্তাগুলো আসছে সেগুলোকে আমরা ভুলভাল মূল্যায়ন করব না। যদি মূল্যায়ন করি তাহলে আমরা ভাববো যে ঠিক আছে, এই চিন্তাটাকে তো এমনভাবে ভাবলাম যে এটা বুকে ব্যথা হচ্ছে মানে হার্ট অ্যাটাক, কিন্তু যে বুকে ব্যথা হচ্ছে মানেই হার্ট অ্যাটাক তো নয়। আমি বহুবার দেখেছি অ্যাসিডিটির জন্য হতে পারে, ভুলভাবে শোয়ার জন্য হতে পারে, আমার অতিরিক্ত টেনশন চিন্তার জন্য হতে পারে। তো এটাকে আমি বারবার ওইভাবে ভাবছি কেন, তো অন্যভাবে আর কি ভাবতে পারি সেটাকে আমরা বিকল্প হিসাবে ভাববো। সেই সাথে সাথে আমাদের যে শারীরিক অস্থিরতা হচ্ছে সঙ্গে সঙ্গে সেটা কমানোর জন্য আমরা চেষ্টা করব না। কমাতে গেলেই আমাদের ব্রেন ভাববে যে বিরাট বিপজ্জনক ফ্যাক্টর, আরও সেগুলোর দিকে ফোকাস বাড়বে, আরও সেগুলো কিন্তু অতিরিক্ত বেড়ে যাবে। তো সেগুলো না করে আমরা নিজের কাজে ব্যস্ত হয়ে যাব। আপনি যখন নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন, লোকজনের সঙ্গে কথা বলবেন, বাইরে যাবেন, খোলামেলায় মিশবেন, নিজের কাজবাজে করবেন, দায়িত্ব নেবেন, এবং আপনি যখন খাটাখাটনি করবেন অটোমেটিক্যালি আপনার চিন্তাধারা অন্যদিকে যাবে। তো সুতরাং আপনার নিজের ইন্টারনাল যে ফোকাসটা আছে সেটা কমে যাবে, অটোমেটিক্যালি দেখবেন সমস্যাগুলো আপনার ফিল করা 7 দিনের মধ্যেই কমে যাচ্ছে। কিন্তু এটা অভ্যাস করতে হবে, সেই সাথে এক্সারসাইজ অবশ্যই করতে হবে। আর যদি কোনো ডাক্তারবাবু মেডিসিন খেয়ে থাকেন অবশ্যই তার নির্দেশ ছাড়া কিন্তু মেডিসিন বন্ধ করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে। ধন্যবাদ।